আগামী 18 এপ্রিল 2025 শুক্রবার থেকে শুক্রদেব প্রবেশ করতে চলেছে মকর রাশিতে এবং আগামী 19 এপ্রিল 2025 থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যে মকর রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি তথা শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি মকর রাশিতে, যার ফলে 2025 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মকর রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র মকর রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই মকর রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় মন্দা, অর্থনৈতিক খারাপ অবস্থা, এই সমস্ত দিক থেকে আপনারা এবার আশার আলো দেখতে পাবেন। কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি হলো মকর রাশি। মকর রাশি হলো জলতত্ত্বের রাশি, সেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন এই মকর রাশির মানুষরা। তবে পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না। তবে মকর রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা। শনি মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারা সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে। অন্যদিকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে এরা সর্বদা প্রস্তুত। মকর রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই পরিবর্তনশীল ফলাফলগুলি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকে আমাদের মূল আলোচনা। মকর রাশির জাতক বা জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন মকর রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তনটি ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাড়ে সাথী নতুন অধ্যায়, যার কারণে রাশিচক্রের 10তম রাশি এবং শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি মকর রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি মকর রাশিতে মঙ্গলের এই সঞ্চার ঘটতে চলেছে 2025 18 এপ্রিল থেকে এবং মকর রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুন 2025 সময়কালটি পর্যন্ত। তাই 18 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন। মকর রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে মকর রাশির জাতক জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ঠিক এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে মকর রাশির মানুষেরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করা একটা বিশেষ সুযোগ মকর রাশি বা মকর লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ মকর রাশির মধ্যে থাকতে চলেছে। বিশেষ করে মনে রাখবেন মকর রাশির ক্ষেত্রে আসল খেলাটি এবার শুরু হবে শনির এই ট্রানজিটের প্রভাবে। বর্তমানে শনি পঞ্চমভাবে প্রবেশ করেছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে এবং মীন রাশি হলো মকর রাশির পঞ্চম ভাব। এই শনিদেব মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ হিসেবে বসে আছে। তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গায়, প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা, মায়ের সাথে সম্পর্ক, মায়ের স্বাস্থ্যের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা, বিলাসিতা, বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে, যার প্রভাবে মকর রাশির জনজীবনে কি কি ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকে আমাদের ভিডিওর মূল আলোচনা। এরপর কিন্তু শনি মহারাজ মকর রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মকর রাশির অষ্টমে, যাচ্ছেন দ্বাদশে। তাই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির তৃতীয় চরণে কোন কোন দিক থেকে সচেতনতা, কোন কোন দিক থেকে শুভফল প্রাপ্তি ঘটতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের ভিডিওর আলোচনাটি থাকতে চলেছে। যেহেতু শনিদেব মকর রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, সেহেতু যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সর্বপ্রথম পরিবর্তনটি ঘটতে চলেছে। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমান
হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আমি 19 এপ্রিল 2025 শনিদেব বেরিয়ে চলে যাওয়ার কারণে সর্বপ্রথম পরিবর্তনটি ঘটতে চলেছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। অবশেষে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে নিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হচ্ছে। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, মানে আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, এই সমস্ত জায়গার সম্পর্কগুলি আবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে কাজিনদের সাথে, ভাই বোনেদের সাথে সমস্যাগুলি চলে আসছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় চির নির্মূল হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, আগামী 19 এপ্রিল 2025 রাত ঠিক 10:22 শনিদেব আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। তবে 19 এপ্রিল 2025 পর্যন্ত আপনার রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে যানবাহনজনিত কোনো দুর্ঘটনা বা কোনো আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। কোথাও টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই বাড়ির বড় বা জ্যেষ্ঠ কারোর সঙ্গে আলোচনা করে তবেই করুন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 19 এপ্রিল 2025 পর্যন্ত এখনও কিছুটা প্রবলেম চলতে থাকবে। তবে 19 এপ্রিল 2025-এর পর শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অনেকে রয়েছেন নানা যোগাযোগ করার পরেও কোনো মতেই বিয়ের পিঁড়িতে উঠতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সময়টি কিন্তু এবার চলে এসেছে। এমনকি অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির জন্য আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন 2025 সময়কালটির মধ্যে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্তুতা। কর্মের জায়গায় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং তারই সঙ্গে শনির ট্রানজিটের কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় চির নির্মূল হয়ে যাবে। বা স্বয়ং শনি মহারাজ পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, সেই সব সমস্যা এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, বা এমন কিছু স্টুডেন্ট রয়েছেন যারা দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছেন, পড়াশোনা করছেন, এরপর থেকে অর্থাৎ 19 এপ্রিল 2025 এই সময়কালটির পর থেকে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশানমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশির ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি শুরু হয়ে যাবে 19 এপ্রিলের আগে রাত থেকেই। ঠিক এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল কলেজ যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি, পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা একেবারেই মিটে যাবে। শনির এই ট্রানজিটের কারণে মকর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মকর রাশির অর্থনৈতিক জায়গায়। মকর রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল, এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন
যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখোমুখি কোনো দিন হতে হয়নি আপনাদেরকে, কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে প্রায় চির হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, কম্পিটিশনের মার্কেটে নিজেকে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। সেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে নবমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে। তাই এরপর থেকে অর্থাৎ 19 এপ্রিল 2025 পর থেকে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, এই সময়কাল থেকে আগামী জুন 2025 এই সময়কালের মধ্যে এই রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে প্রবলেম বা সমস্যাটি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন। এমনকি কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ের সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়ে রেখেছেন, এতটা পরিমাণে লোন মনে হয় কখনোই নিতে হয়নি আপনাদেরকে, এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তি একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপরই স্বয়ং শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়ে রেখেছিল শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক হিসাব করে আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 79% লোন আপনি এবারে মিটিয়ে দিতে পারবেন এপ্রিল থেকে জুন 2025 সময়কালটির মধ্যে। আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।